আসসালামু আলাইকুম। আমার এলাকার কিছু পীর আছে বুঝলেন, বছরে টাকা লিবার আসে মিশে ধর তুই নামাজ পড়িস। তোর হুজুর আপনি কি খন নামাজ পড়ি না মানে এ ফজর পড়ছো? পড়ছি হুজুর। কয় রাকাত পড়ছো? 6। হিসাব খাই খেরে ফজর 6। এই সত্যি করে ক তুই কয় রাকাত পড়ছো? ক তো কয় হুজুর আমার 2 রাকাত কমে গেছে হুজুর, 8 রাকাত। আবার সেই তাড়া মারে কয় 10 রাকাত। বউ সাইড থেকে বলতেছে পাগলা নামাজ তো পড়িস না, ঘুম পাড়িস, আর সালাত নাম শোনার পরে তুই লেপের মধ্যে ঢুকিস। জানলার ফাঁকতে দেখাচ্ছে। তখন স্বামী বলতেছে 10 কষি, তাই হুজুর যে গরম 4 রাকাত কয় পিটন খামো। নামাজই পড়ে না, ওর রাকাতের খবর কেমনে জানবি? আজকে দেখবেন 2-1 এখানে কিন্তু তালে তালে মারছে, দরকার কথা ঠিক না, তালে তালে মারছে। এখানে অনেক আল্লাহর বান্দা আছে, মাগরিবও পড়েনি, এসবও পড়েনি, মাশাআল্লাহ, চাটার উপর বসে গেছে। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও তাহলে তোমাদের 2টা আমল করাই লাগবে। ধরে বলেন কয়টা? একটা হলো নামাজ, আর একটা আমল হলো কুরবানি। একটা হচ্ছে সালাত, আর একটা হলো কি? কুরবানি। এই 2টা আমল যারা করে যাওয়ার পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। কিছুই কয় না। কয় আমল? 2টা। একটা কি? নামাজ, আর একটা কি? কুরবানি। এটা কোন কুরবানি মনে করতেছেন? এখন গরিবেরা মনে করতেছে হুজুর আমরা তো সারা জীবন কুরবানির গোশত খাই, জনগণ দেয় আমরা খাই, আমরা তো কুরবানি করার পারি না। কিন্তু 2টা আমলই যে করা লাগবে, তাহলে আমরা গরিবেরা যে কুরবানি দিবার পারি না, নামাজ না হয় পড়ি কিন্তু কুরবানি তো দিবার পারি না। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি মানে হলো কি কুরবানি? আমি আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে সুন্দর করে দেখাবো ইনশাআল্লাহ। এদিকে কথাবার্তা যদি বসার জায়গা না হয় বাজান, কথাবার্তা বললে হবে না তো। হ্যাঁ, না না এইরকম একটা ছোট জায়গা। কিছুদিন আগেই তো মাহফিল করে গেলাম পাশেই। কোথায়? মাছবাড়ি। কত বড় ফিল, তারা খলার ওপর কাম সারছে, তাহলে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পানি এসে সব কাম সারছে রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বসেন বাবা, হয়েছে না করে একটু ডাঁড়ের থেকে শোনেন কি করবেন। তাহলে আমল হলো কয়টা? খুব খেয়াল করবেন কয়টা। একটা হলো সালাত মানে নামাজ, আর একটা হলো কুরবানি। এই 2টা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এখন যার নামাজ নাই, 1 নম্বর কি? নামাজ। দরকার 1 নম্বর কি? নামাজ। আপনারা বলেন তো, এই রোজা কন, হজ কন, যাকাত কন, এইগুলো আল্লাহ রাসূলকে কোথায় দিছে? এই যে 30টা রোজা, এই রোজা কিন্তু আল্লাহ রাসূলকে দুনিয়াতে দিছে। জোরে বলেন কোথায় দিছে? হজ আল্লাহ রাসূলকে দুনিয়াতে দিছে। তারপরে যাকাত আল্লাহ রাসূলকে দুনিয়াতে দিছে। কিন্তু এই নামাজ, এই নামাজ কিন্তু আল্লাহ রাসূলকে দুনিয়াতে দেন নাই। নামাজ দেওয়ার জন্য এমন একটা জায়গায় নিয়ে গেছিলেন, সে জায়গা সম্পর্কে জানেন? এই যে মুরব্বী বলতেছে মেরাজ। মেরাজ মানে উদ্যোগমন। না না, বাইতুল মামুরের থেকে, বাইতুল মামুরের খাওয়া আছে। বাইতুল মামুর তো এটা একটা মিডল পয়েন্ট। হায় হায় রে, বাইতুল মামুরের পরে হলো সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশ আজিম। যাই হোক, উলে হিসাব দিলে কাম হবে না, কারণ এক আসমান থেকে আর এক আসমান কত দূরে, সেটাই হলো 500 বছর আলোক বর্ষ। 500 আলোক বৎসর বছর, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। তাহলে 500 বছরে কত আসমান? কয়টা? 8টা।
7টা। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেছেন সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালক, জোরে বলেন সুবহানাল্লাহ। সাবা সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান আল্লাহ স্তরে স্তরে সাজায় রাখছে। মানে এক আসমান, প্রথম আসমান যত দূর, ওই আসমান থেকে ওই আসমান আবার তত দূর। আল্লাহ শুধু কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। 2টা মসজিদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। কয়টা? একই সাথে 2টা মসজিদ। একটা হলো বাইতুল্লাহ কাবা, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। বর্তমানে কাবাকে কেন্দ্র করে কোনো মুসলমানকে হত্যা করা হচ্ছে না, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করতেছে। জোরে বলেন কথা ঠিক। একবার সাহেবেরা জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, 2টা ঘরই তো কোরআনের মধ্যে পাওয়া গেল, একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো বাইতুল মুকাদ্দাস, এই 2টার মধ্যে বড় কোনটা? দাম বেশি কার? কাবার দাম বেশি না বাইতুল মুকাদ্দাসের দাম বেশি? কারণ নবীর কাছে প্রশ্ন না করলে তো নবী উত্তর দিবি না, দিবে? আর নবী যেগুলা কথা কয় সেগুলা কি নবী কয় না আল্লাহ কয়? জোরে বলেন কে বলায়? কোরআন তার দলিল বাজানে, যে কোরআন শরীফ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। কে রে তোর হাতে মালটা দিল কে রে? মাথায় নষ্ট বা। এর বাপ কে রে? ওর হাতে ওই মোবাইল না দিয়ে একটা রিভলভার দেন। রিভলভার দিলে গুন্ডামি করে মানুষকে মারবে, আর এরকম মোবাইল থাকলে ওর নিজের ইমানই মরে যাবে। জোরে কোন কথা ঠিক না? ইমানই থাকছে। এ ওয়াজ কামত লাগতেছে না কেন? এই মোবাইল সব কিছু দেখা যায়। এইরকম একটা ছোট বাচ্চার হাতে মোবাইল দিয়েছে, আমি আবার টেজত ইয়াদ বলছে গড়ি কোনো চেয়ার চাপি। তা ওরা আলো সহ মারছে আমার চোখত, বোঝেন না লাগতেছে। এদিক তাকাতে এই একটা মারছে, আলো 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 মারা লাগবে কে? কালো মানুষটাকে আলো মারা লাগবে? এটা আলো নাই। ওই কালো মানুষ ফর্সা বানাবি, সেই ধান্দা তুলছে। যতই মারিস বাবা কাম হবি না রে, কালো কালোই। তাহলে কি বলতেছিলাম? 2টা মসজিদ কোনটা দামি? 2টাই তো দামি। দাম বেশি কার? কেন্দ্রীয় মসজিদ না ওয়াক্তিয়া মসজিদ? কেন্দ্রীয় মসজিদ। ওয়াক্তিয়া মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, কেন্দ্রীয় মসজিদে 5 ওয়াক্ত খুব একটা হয় না। মুয়াজ্জিন আজান দেয়, একলাই নামাজ পড়ে। আমি মসজিদে ঢুকার দিকে টাইসের উপরে ধুলে, কে ভাই ঝাড় দেন না? আজান দেয় হুজুর, কেউ আসে না তো খামাকা ঝাড় দেওয়া লাভ কি? গামছার 2 বাড়ি মারি আল্লাহ নামাজ পড়ে। আর ওয়াক্তিয়া মসজিদে কোনো মহিলা নাই, 5 ওয়াক্ত নামাজ মানুষ ওয়াক্তিয়াত পড়ে, কেন্দ্র অদূর যায় না। অত হেঁটে কি হবি রে? এখন আপনারা বলেন কোনটার দাম বেশি? মানে আপনাকে বোঝানোর জন্য, একটু সাইজ করার জন্য বলতেছি। আল্লাহ রাসূল বললেন, নবী এমন একটা উত্তর দিলেন, শোনেন। রাসূল বললেন বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। এখন আপনারা কি বুঝলেন? দাম বেশি আর সম্মান বেশি। আপনাকে ধনুটের এমপির দাম বেশি, বদরুল রশিদের সম্মান বেশি। আপনাকে এলাকার ধনী মানুষের দাম বেশি, কিন্তু মসজিদের ইমামের সম্মান বেশি। তুই যতই ধনী হ, কাতার সোজা কর, সামনে যাওয়ার ক্ষমতা নাই। জোরে কোন কথা ঠিক না? তুই কি হুজুর পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল কর। হুজুর আপনি সামনে যান, হুজুর আপনি সামনে যান। বেতন কম হলে কি হবি রে? আমার আগে যাওয়ার ক্ষমতা কারো নেই।
বাইতুল্লাহর দাম বেশি, আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি হওয়ার কারণ হলো বাইতুল্লাহ ঘরের মধ্যে সমস্ত নবীরা প্রবেশ করে নাই। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছে বাইতুল্লাহর মধ্যে তারা প্রবেশ করে নাই। আর লাইলাতুল মেরাজে নবী 2 রাকাত নামাজ ইমামতি করেছিলেন। সমস্ত নবী রাসূল সেদিন আল্লাহ রাসূলের পিছনে মুসল্লি হয়েছিলেন। এই কারণে আমাদের নবীর একটা ডিগ্রিও বেড়ে গেল। সেই ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম। বলেন সুবহানাল্লাহ। এখন এই নামাজ, যেই নামাজের আমরা গুরুত্ব বেশি দেই, সেই নামাজ সম্পর্কে হাদিসে বলা হয় নাই, বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ। লা সলাতা লা ঈমানা, এ হাদিসের ব্যাখ্যা দেখলাম, এটা কোন নামাজ সম্পর্কে বলা হয়েছে 5 ওয়াক্ত? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। এটা কোন নামাজ? এটা হলো 5 ওয়াক্ত নামাজ। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা কাফের হয়ে গেল। এটা কোন নামাজ? এটা হলো 5 ওয়াক্ত নামাজ। আপনাদের কাছে কোন নামাজের গুরুত্ব বেশি, 5 ওয়াক্ত না জুম্মা? মসজিদ দোতলা করতেছে কি 5 ওয়াক্তের জন্য? আপনারা এখন এলাকার যত মসজিদ দোতলা করতেছে এটা কি 5 ওয়াক্তের জন্য? খালি এই জুম্মার নামাজের জন্য, যেই নামাজের শেষে যায় আগে বার হয়, যাই শেষে বাড়ায় আগে। আপনি বলেন তো জুমার নামাজের ফরজ কি? জুমার নামাজের ফরজ হলো ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা হলো ফরজ। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা কি? আল্লাহ কোরআন দিয়ে যে হুকুম করে সেটা কি নফল না ফরজ? কথা কয় না রে, কথা কয় না। আল্লাহ বলতেছেন ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, জুমার নামাজের যখন ডাক দেওয়া হয় তখন কি করবে? লাইও তেল দিয়ে ঢিলে ঢিলে ফাঁসাও, মানে দৌড়ে দৌড়ে দৌড়ে, ডায়াবেটিস হলে যেরকম হাঁটে ওই রকম। আচ্ছা, আপনার বন্ধু ডায়াবেটিস তার রুগী, তারা কি আস্তে হাঁটে? এক ছেলেকে প্রশ্ন করছে যে ধনী আর গরিবের মধ্যে পার্থক্য কি? তখন ছোট্ট বাচ্চা বলতেছে, চাচা, ধনীর পার্থক্য হলো ধনী খায় হজম করার জন্যে, আর গরিব দৌড়ায় কামাই করার জন্য। ধনীরা দৌড়ায় কি করার জন্য? যা খাসে সেটা কি করার জন্য, আর গরিব দৌড়ায় খাওয়ার জন্য, কামাই করা। দুই ধনী দৌড়াই। বুড়া বয়সে কি ব্যারাম ধরলো? নাম হলো ডায়াবেটিস। ধরে বলেন কি বেটিস? হ্যাঁ, আমরা নিয়ম মানিনি দেখেই তো এই ব্যারাম ধরছে। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, নবী আমার লাইলাতুল মেরাজে কাবা ঘরের পাশে ঘুমিয়েছিলেন। ফেরেশতা জিবরাইল নবীকে ডাক দিলেন, হাউজ জমজমের পানি দিয়ে নবীকে ওযু করাইলেন। এখান থেকে প্রমাণ হয়ে গেল নবীও যদি ঘুম পাড়ে, ঘুমোর থেকে চেতন পাইলে কি করা লাগে? ঘুমাইলে ওযু। ওযু ভঙ্গের কারণ আপনারা জানেন না? ঘুমাইলে ওযু থাকে? জোরে গান থাকে? এক আলেম কঠিন ঘুমাইছে, কমিটির লোক যা বলছে, হুজুর এখন তো আপনার তেজে যাওয়ার সময় হয়ে গেছে। তো উঠে আবা গাঁত দিচ্ছে, আবা গাঁত দিয়ে বলছে চলো যাই। তো কমিটির লোক এক সাহস করে কয়েছে, হুজুর ওযু। কারণ আপনি কোরআন শরীফ লাড়বেন, কোরআন শরীফ লড়াবেন, কোরআন বের করবেন, ওযু। তখন বলতেছে, কে রে পাগলা, নামুল আলেম খায়রুম মিন ইবাদাতে জাহেল। আলেমের নিত্যা মূর্খের ইবাদতের চাইতে উত্তম, তোর ওযুর চাইতে আমার ঘুমের দাম বেশি রে। এমন হাদিস মারিছে, ওই সুবহানাল্লাহ হুজুরের সাথে চলেন হুজুর, আপনারা যা করবেন তাই। অথচ আমাদের নবী ঘুম থেকে ওঠার পরে জমজমের পানি দিয়ে ওযু করেছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল নবী হোক, মৌলবি হোক, আলেম হোক আর যাই হোক, ঘুম আসলে ওযু থাকে, ওযু থাকে।
ফেরেশতা জিবরাইল একটা বুরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে কিছুক্ষণ ব্রেক হলো। ওই জায়গায় আমাদের নবী 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ আদায় করার পরে সংক্ষিপ্ত বলতেছি, কারণ 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা হবে। একটু খেয়াল করেন, নবী চলে গেলেন আল্লাহর আরশে। আল্লাহ পাক নবীকে নামাজ দিলেন 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? কেউ কেউ বলে 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের কারণে হয়ে গেছে 5 ওয়াক্ত। আমরা ছোটবেলা শুনতেছি যে নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে, মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বলতেছে কি খবর? আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিল, আপনার উম্মতেরা তো পারবে না, কুমালিয়ে আসেন। নবী গেল, আল্লাহ 5 ওয়াক্ত কুমা দিল। মুসা আলাইহিস সালাম বলতেছে না না না, 45 ওয়াক্ত পারবি না, আবার যান। নবী 9 বার গেল। জোরে বলেন কয়বার? প্রত্যেকবারই 5 ওয়াক্ত করে কুমার। শেষে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত থাকলো। মুসা আলাইহিস সালাম বলতেছে আপনার উম্মতেরা 5 ওয়াক্তও পারবি না। নবী কয় আর যাও না। এলো বারবার যাওয়া। এর মধ্যে 2টা হেকমত। একটা হেকমত হলো মুসা আলাইহিস সালাম নবীদের ভিতরে সবচাইতে চালাক নবী। জোরে বলেন কি নবী? চালাক নবী। নবী যদি আর একবারে খালি চাইতো, তাহলে আল্লাহ বলতো না 5 ওয়াক্তই রাখবি না, খালি জুম্মা পড়লে হবে। কারণ আমরা জুম্মা পড়বার চাই, কিন্তু 5 ওয়াক্তের মধ্যে আমাকে বিশেষ করে ফজরের নামাজ তো হয়ই না। কিন্তু আল্লাহ নবী বললেন আমি আর যাওয়ার পারবো না। এই 5 ওয়াক্ত নামাজ যে নবী দুনিয়াতে আসলেন, আল্লাহ বলে নবী গো, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত আদায় করলে আমি 50 ওয়াক্তর সওয়াব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আসলেন রাতের শেষ ভাগে। যেরকম কোন ভাগে? শেষ ভাগে যখন আইলেন, আল্লাহ নবী কাবার চত্বরে ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে নবী যখন কাবার চত্বর থেকে বের হচ্ছেন, সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। জোরে বলেন নাম কি? আপনারা যারা হজ করছেন, এখানে প্রধান অতিথি হজ করছেন, আপনি করছেন? যাই হোক, যারা হজ করছেন তারা ওই জায়গায় গেলে আপনারা বুঝবার পারবেন। একেবারে আমি আশ্চর্য হয়ে গেছি। আবু জেহেলের বাড়ির থেকে কাবা হলো 200 মিটার, আর নবীর বাড়ি হলো 150 মিটার। মাঝখানটা আবু জেহেলের বাড়ি। পশ্চিম দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূর্ব দিকে মুহাম্মাদুর। আবু জেহেলের কপাল এত ভালো রে, কাবা নবী, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। তারপরেও শালা এক ওয়াক্ত নামাজ পড়েনি। দেখছেন এত কাছে ওর বাড়ি। দেখেন এখন আবু জেহেলের দোসর, মসজিদের কাছে বাড়ি, মুয়াজ্জিন আকামত দিলে শুনবার পায়, তারপরেও নামাজ আদায় করে না। জোরে কোন কথা ঠিক কি না? রাসূল কি এমনি কইছে? লা সালাত আলা দীনা, যার নামাজই নেই তার ধর্মই নেই। কিসের ধর্ম রে? 2-1 কয় হিন্দু করে মূর্তি পূজা পহরা দেওয়া লাগতেছে হুজুর। আমার এক ভাই প্রধান অতিথি কি যেন বলবার চাইছিল, আসলে আমরা কিন্তু মূর্তি পহরা দেইনি, এবার কিন্তু হামও দিছি মনে করেন, কিন্তু আমরা মূর্তি পহরা দেইনি, আমরা ষড়যন্ত্র পহরা দিয়েছি। মূর্তি ভাঙ্গে কারা আর দোষ চাপায় কাদের উপর? ধরে বলেন কথা ঠিক না? মূর্তি তো হিন্দুরাই ভাঙ্গে রে। দশমীর দিনে ভাঙবার যেটা চায় না, মারে গুড়ি। আমি হিন্দুরে কইলাম কে ভাই তোরাই ভাঙ্গিস, মাঝখানে ভাঙলে এত অপরাধ। হুজুরের তো ভাঙ্গারি জিনিস, ওটা কি? ওর সামনে নমস্কার করি, ওর হাত উঙ্গাই থাকে, ওর মুখের দেয় খাবার ধরি, কলা ধরি, ওই মুখ মেলাই না। এই দশমীর দিনে আমাকে খুব রাগ হয়, শালা তোর কোনো ক্ষমতাই নাই, চতকলো দিতলে দেবো। এই নদী লাগতে লাগতে ভাঙ্গিয়া প্রমাণ করে দেয় ওর কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন। রাস্তার মোড়ে মোড়ে বিশাল বিশাল মূর্তি বানাছিল, 400 কোটি টাকা খরচ করে। 400 কোটি। চিটাগাঙ্গের একজন মা
অহের তাড়নায় 12,000 টাকা দিয়ে তার সন্তান বিক্রি করে খায়। আর সেই বাংলাদেশের মোড়ে মোড়ে মূর্তি বানাইছিল। 5 আগস্টের পরে একটা মূর্তিও বাংলাদেশে নাই। এখান থেকে প্রমাণ হলো মুসলমান মূর্তি পড়া দিবে না, মূর্তি ভাঙ্গার জাত হলো মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? পড়া দিয়ে খাবি? একটাও নেই, গলার দড়ি লেগে টাইনে ভাঙ্গিছে। তোর কোন কথা ঠিক কিনা? আগের বগুড়ার যে করে আছে যমুনা ব্রিজ যাতে একটা আসতে এখন দেখে জায়গা খালি, মানে অন্য কাকু আবার ঢুকাবি। আমি বলতেছি এই নিয়ত করো না, এই নিয়ত করো না। বাংলাদেশ মূর্তির দেশ না, বাংলাদেশ হলো মসজিদের দেশ, মুসলমানের দেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? হিন্দুরা মূর্তি বানায়, ওদের কথা আলাদা, কিন্তু আমরা মুসলমান, আমরা মূর্তি ধারণ করতে পারি। একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু জেহেলের সঙ্গে নবীর প্রথম দেখা, ফজরের নামাজ আদায় করে মেরাস্তায় ঘুরে আসা, দেখার আর লোক পেল না। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা তুমি এত সুন্দর, মানে সন্ধ্যার সময় দেখছি তুমি কি কথা কয় না রে, সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি এত সুন্দর, মানে আরো মানে কোটি কোটি গুণ সুন্দর, তুমি এত সুন্দর। আল্লাহ রাসূল বলে, চাচা সন্ধ্যার সময় আপনি যে আমাকে দেখছেন আর সকালে দেখছেন, দুই দেখার মধ্যে তফাৎ আছে। আবু জেহেল বলে, বাজান কি চেহারাত মালিশ করছে আমাকে একটু কহ। না চাচা, দেখবেন বেনামাজি আর নামাজি এই দুটার চেহারার দিকে তাকায় থাকে, দেখবেন নামাজির চেহারার মধ্যে একটা আলাদা মায়া থাকে। জোরে কর কথা ঠিক কি না? বেনামাজি শাকিব খান হলেও কোনো মায়া থাকে না। এই কপাল যখন আপনি ঠেকান আল্লাহর কুদরতি পায়ে, আর যখন বলেন সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, আল্লাহ যে কত খুশি হয়। আল্লাহ খালি ডাকদা বলে, পাগলা রে তুই যতবার রুকু করিস সেজদা দিস, আমি ততবারই তোর জন্য জান্নাতের দরজা খুলে অপেক্ষা করি। কবে আসবি? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, চাচা সন্ধ্যার সময় সুন্দর দেখছেন আর সকালবেলা এত সুন্দর দেখার পিছনে কারণ হলো আজকে রাত্রেবেলা আমি ঘুমাইছিলাম, ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করে বরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়ালাম। 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু আবু জেহেল নামাজের ওয়াজ শুনলে যারাই বেজার হবে মনে করবেন ওই আসলে আবু জেহেলের লোক। এই বাংলাদেশে প্রধানমন্ত্রী হাসিনা 560টা মসজিদ বানাচ্ছে, কিন্তু নামাজ কায়েমের আইন পাশ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? তোরে কে মসজিদ বানাবার কথা? কি এই যে আমি নামাজের ওয়াজ করতেছি না, যার মনের মধ্যে একটু খারাপ লাগবে মনে করবি ওই আবু জেহেলেরই। কার কার খারাপ লাগতেছে শোনেন। এই যে আমার ভাই যে কইল নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোন ইবাদত লাগবে না, নামাজ আদায় করো, যাবতীয় পাপ কাজ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করে দিবে। এত পাওয়ার আল্লাহ নামাজে দিছে। এই জন্য বলেছে যখন কোরআনের কোনো শাসক, মুসলমান কোনো শাসক প্রধানমন্ত্রী হবি, চেয়ারত বসার পরে পদ্মা সেতু নির্মাণ করা তার 1 নম্বর কাজ হবি না, বাল্য বিয়া বন্ধ করা তার 1 নম্বর কাজ না, বাল্য প্রেম বন্ধ করা লাগবে। জোরে কোন ঠিক কি না? আরে বিয়া ছোট অবস্থাত কোলে কোলে হলেও জায়েজ আছে। আগে আমরা দেখছি কোলে কোলে বিয়ে, আর এখন সরকার কয় বাল্য বিয়ে চলবি না। তো বাল্য প্রেম ক্লাস 5-এর ছাত্র 3-র ছাত্রীগুলো বার হয়ে গেল, এটা কি করবো? আমি আজকে ঘোষণা দিলাম, বাল্য বিবাহ
সরকারি নিষেধ করতে পারে কিন্তু হারাম না। আর বাল্য প্রেম সম্পূর্ণ হারাম। ধরে বলেন কথা ঠিক? এক নম্বর দায়িত্ব হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। এক নম্বর কাজ হলো সালাত কায়েম করা, নামাজ কায়েম করা। আবু জেহেল সুবহানাল্লাহ কয়নি, আপনার তো সুবহানাল্লাহ করছেন। আবু জেহেল 2 ধাপ পিছনে গেছে। 2 ধাপ পিছনে যায় বলতেছে, বাবা আগে জানতাম তুমি আধা পাগলা, এই পুরা পাগলা কেমনে হলা? নবী কয়, চাচা পুরা পাগলা মানে? আরে পাগলা তুই কোস খিরি, তুই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আজকে রাত্রে নামাজ পড়াছু, সেটি থেকে আল্লাহর আরশত গেছে, বাদ দে আল্লাহর আরশটা বাদ দে। বাইতুল মুকাদ্দাসের কথা আমি জীবনে 2 বার গেছি। আবু জেহেল বলতেছে আমি জীবনে 2 বার গেছি, যাইতে 30 দিন, আসতে 30 দিন। আমার যাতে 30 দিন লাগছে, আসতে 30 দিন লাগছে। আর তুই কইলো আজকে রাত্রি পড়ে আবার সকালে আমার সাথে দেখা। এ মাথা ঠিক আছে? সুবহানাল্লাহ কবি না? না আবু জেহেল সুবহানাল্লাহ কবি? এক দৌড় মারতেছে, নবী ইসলামকে গিয়ে বলে, চাচা আপনি আমার 1000 বার পাগল বলেন, অসুবিধে নেই, কিন্তু আপনি দৌড় কেন মারতেছেন? আবু জেহেল মুসকি মুসকি হাসি আর কয়, বহুদিন হলে আমি দেখতেছি আমার বাড়ির দিকে মানুষ থুতু দেয় আর তোর বাড়ির দিকে মানুষ সালাম দেয়। অন্ধ হাফেজ হলে কি হবে? অন্ধ হাফেজ হলে কি হবে? চোখে দেখে না গরিবের সন্তান, মাদ্রাসায় লেখাপড়া করেছে, অথচ বাংলাদেশের বহু মানুষ আপনাকে নিমগাছি ওই মহান ব্যক্তির জন্যই চিনে। জোরে কোন কথা ঠিক না? পরে আবার গেছিল গাবতলির কাছে, ওই জায়গা ওই হুজুরের জন্যই পরিচয় হয়েছে। ওই জায়গার নাম কি? হ্যাঁ, সন্ধ্যাবাড়ি রে, সন্ধ্যাবাড়ি। সন্ধ্যাবাড়ি সন্ধ্যা লাগলে আর কেছে না। চিন্তা করে দেখেন, কিছুদিন হলে আমি দেখতেছি যে আমার বাড়ির দিকে মানুষ থুতা দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। মক্কা থেকে বার করার কোনো ইস্যু খুঁজে পাচ্ছি না যে কি বানাবো, রাজাকার বানাবো না জঙ্গি বানাবো না জিএমবি বানাবো, একটা বানান লাগবে তো, একটা ইস্যু পাচ্ছি, তোকে পাগল বানায়া মক্কা ছাড়া করবো। নাউজুবিল্লাহ ধরে কন। এ কথা বলে আবু জেহেল এক দৌড়। সর্বপ্রথম যে বাড়িতে আইছে সেই বাড়িটা হইল আবু বকরের বাড়ি। ধরে বলেন কার বাড়ি? আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে বলে, নেতা আপনি কি ভোটার আছেন? কারণ আমাদের মতন মানুষের বাড়ি আপনাদের মতন নেতারা 5 বছর পর পর আসে। ধরে বলেন কয় বছর? গতকাল মাহফিল করলাম ধুনুটের বেলকুচিতে, প্রধান অতিথি ছিল সিরাজ সাহেব, আসেনি। আমি বললাম এটা যদি ভোটের 1 মাস আগে হতো, সিরাজ খালি লয় গ্রুপ লিয়া হাজির হতো। ও বাংলার গরিব, সামনে যদি ভোট দেওয়া শুরু হয়ে যায় আবার তোমাকে দাম বেড়ে যাবে। আরে এই 15টা বছর আমরা ভোট দিবার পারিনি। তোর কথা ঠিক কিনা? দাদা গেছে ভোট দিবার, লাতিরা বলতেছে, দাদা আপনি কষ্ট করে কেন আইছেন? আপনার ভোট আমরা দিছি। দাদা বাড়ির দিকে যাইতে কয়, দাদা যাচ্ছেন, দাদির যেন পাঠান না, দাদিরটাও দেওয়া হচ্ছে। কে রে পাগলা, তোর দাদি 4 বছর আগে মরছে, কেমনে দিলি? মরাগুলোও দিচ্ছি দাদা, মরাগুলোও দিচ্ছি। হাই রে ভোটের সাইজ ভাই, যাওয়ার আগেই হয়ে যায়। তোর এখন ঠিক। তো সামনে কি আর সেটা হবে? কি কন, মারবেন না? কি কন? অবশ্যই মারবেন। ভোটের আগে নেতারা যেভাবে গরিবের খবর নেয়, মানুষের খবর নেয়, ভোট গেলে আর তেমন খবর নেয় না। আবু বকর বলে, আপনি এত বড় নেতা হইয়া আমার মতন সাধারণ মানুষের দরজায় সকালবেলা খবর কি? আবু জেহেল বলতে, আবু বকর তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো?
যেই কইছে তোমার নবী পাগল হয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতে আবু জেহেল, যেই কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার বলিস। এটা কি? এটা কি? যেই কথা একবার বলেছিস ওই কথা খেলে আর একবার, একবার টুটি চাপা ধরবি আর একবার কলি। আবু জেহেল 4 হাত পিছনে যায়, কয় ভাই রে, তোরকে নবীর মুখে আমি শুনছি তুই 1 নম্বর লরম। বলবো রে ভাই, কে বলবো ওয়াজের সাইজ হচ্ছে, আপনি কি মনে করছেন? আপনাকে কি নামাজের ওয়াজ কারো মনে একটু বিরক্ত লাগতেছে? লাগলেই বুঝবেন, লাগলেই বুঝবেন আমার নাম না। দেখেন আবু বকরকে আবু জেহেল 4 ধাপ পিছনে গিয়ে বলতেছে ভাই আমি জানতাম তুমি নরম মানুষ, সেই জন্য সর্বপ্রথম তোমার কাছে এসে পাগলের খবর দিলাম, তুমি এত গরম হলে কেন? আবু বকর বলে আবু জেহেল, মুসলমান সবসময় নরম থাকলে হবে না, মুসলমানকে প্রয়োজন বোধে গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? গরম হওয়া লাগবে। 500 টাকা শেয়ার গোস্ত লিছে, পরে হাটে গেছে 550, পরে হাটে গেছে 600, পরে হাটে যায় 650। ওকে কে রে, হাট গেলি 50 বাড়ে, তাহলে তো পরে হাটে 2 কেজি নিয়ে 650 হিসাবে যেই দিছে তোর না ভাই 1400। যেই কাছে 1400 আর কাছে আসলো দাও, ওই দাও কাটালে যেটার ওপর গোস্ত কাটে খাটে মারছে লাগতি লাগতি বার আর কান্দর ধরে বল কত করে কেজি, কত করে কেজি? গোস্তলা বলতেছে আপনি যা দিবেন তাই। এই মানুষ গরম হয় না দেখেই তোমরা দাম বাড়ায়। গতকাল উপদেষ্টার কাছে কিছু রাজনৈতিক নেতা গিয়ে বলতেছে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, বলতেছে কিসের সিন্ডিকেট রে, কিসের সিন্ডিকেট, কিসের সিন্ডিকেট? দাও কাড়লে কষার ঘাড়ের উপর ধরলেই যদি বলে যা দিবেন তাই। আমি বলেছি বাংলাদেশে সব কিছু অন্যায় অত্যাচার ভাঙ্গার গেলে এই বুড়া উপদেশটা দিয়ে হবি না, এই ছাত্র করে বানান লাগবে। জোরে কর কথা, কথা কথা কর না কেন? এই দুটা দিছে, ওরা দুটা যে গরম হসে বুঝলেন। কালকাই মরিচের দাম কমেছে। আসিফ, এখন নামের কি নাহি, তার একটা নাম কি আসিফ হয়। আসিফ বলছে আগামীকাল যদি দামের বেশি হয় তো এগারো কমে গেছে। সবসময় নরম থাকলে হবে না, নরমকেও মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। আবু জাহেল বলতে চাও বকর আমি কি জন্য বলেছি তুমি কি শুনবা না? আবু বকর বলতেছে বল কি জন্য আমার নবীকে পাগল বললি? বলে তোমার নবী কইল আজকে রাত্রে বেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে 7 আসমানে গিয়া আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, সকালবেলা এই গাঁজাখুরি গল্প আমারে শুনাইল। বলে আবু বকর এই কথা কি বিশ্বাস করা যায়? আবু বকর বলে আবু জেহেল এই কথা যদি আমার নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি রে, কার কাছে গিয়ে খবর দিলাম, কাম হলো না। আপনারা বলেন তো রাজাকার বানায়া যাদেরকে বাংলাদেশে ফাঁসি দিছে আপনারা সত্যি করে বলেন তো তারা রাজাকার? আল্লামা সাঈদী যিনি 50 বছর কোরআনের হক তাফসীর করে হাজার হাজার হিন্দুকে মুসলমান বানাচ্ছে, মানুষ তার তাফসীর শুনে চোখের পানি নিয়ে বাড়িতে আইছে, ওই মানুষ রাজাকার? তাহলে আল্লাহ কোরআনে কেন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা? বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। তারা কোনোদিন মানুষের বাড়ি পুড়াতে পারে না, তারা কোনোদিন নারী ধর্ষণ করতে পারে না। তাদেরকে যারা রাজাকার বানাবে এটা মিথ্যা পরিকল্পনা। জোরে বলেন কথা ঠিক কিনা? মিথ্যা, কিন্তু মুখ বন্ধ। আমরা যে সাইদি হুজুরের নামে একটু দোয়া কর্ম বগুড়া সাধানপুর, খালি সাইদি হুজুরের নাম করতেই মাইক কাড়ে নিল, এখনো দোয়ার যাওয়ারই পারেনি। এবং ঘোষণা হলো আজ থেকে সাধানপুর বদরুশিদ হারাম।
শেরপুর আলিয়া মাদ্রাসায় আমি একটা আল্লামা সাইদি হুজুরের দোয়া করতে চাইলাম। ইতিমধ্যে সভাপতি বলে নাউজুবিল্লাহ, এটা বলে নাউজুবিল্লাহ, এমপি সাহেব অবশ্যই বসে আছে, আমি এমপি অফিসত বসে আছে, সেই ভয়ে মোনাজাত হেকমতের সাথে শেষ করলাম। পরদিন থেকে শুনলাম শেরপুর ধুনুর আমি বাতিল। কে রে সাইদির নাম করলে তোরকে বাজে কোন জায়গা তোরা? পরে কোরআনের তাফসীর খোলা দিকে বাজবি তো, আর ওই গ্রুপ ধরে কোন গ্রুপ? আর হচ্ছে আবু জেহেল গ্রুপ। একটু মনোযোগ দেবেন। আবু জেহেল বলতেছে আমার সকালটাই মাটি। আবু বকর মারছে দৌড়, এক দৌড়ে গিয়ে দেখে নবী কাবার পাশে হেলান দিয়ে বসে আছে। নবীর দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর তার রুমাল দিয়ে চোখের পানি মুছে কপালে একটা চুমা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম এই বছর খালি আপনার কষ্টের বছর। হুজুর, এই বছরে আপনার চাচা আবু তালেব মারা গেল, এই বছরে আপনার বিবি খাদিজা মারা গেল, এই বছরে আপনি তাইফের ময়দানে গিয়ে রক্তাক্ত হলেন। ওগো নবী, আজকে শুনলাম আপনি নাকি বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশে গিয়া আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী কান্দার বলে, আবু বকর এই কথা তোমারে কে বলছে? বলে আবু জেহেল। আল্লাহর নবী বলে, আবু বকর এই কথা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে চেপে ধরে বললেন, আবু জেহেল আমারে পাগল বলার পর থেকেই আমার মনে হচ্ছে যত জায়গায় যাবি আর ভাগ্য ভালো। আবু জেহেলের ভাগ্য ভালো, আবু বকরের দরজাত না যায়, যদি উমরের দরজাত যেত তাহলে কি হতো? কম তো আপনারা এখন যদি উমরের দরজা বলতো তাহলে ওই ব্যস্ত। আবু বকর নরম মানুষই কথা, আর একবার ক। আর উমর হলে খাতির আছে, ভিতরে যাবি তরবারি এসে একবার। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, হাবিব, যে আপনাকে খুশি করে দিল আপনার মেরাজকে বিশ্বাস করে, আজ থেকে শুধু আবু বকর নয়, তার নামের পিছনে আমি আল্লাহ সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। রাসূল বললেন, তুমি একলাই শুনবা। কিছুক্ষণ পরে চারিদিক থেকে যে কয়টা সাহাবী সবাই নবীকে ঘিরে ধরে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, মেহেরবানি করে একটু আমাদের বলেন। রাসূল বললেন, শুধু ফরজের কথা। রাসূল বললেন, প্রথম 2, প্রথম কি, এরপরে 4, 4, 3, 4। সাহেবেরা কয় করে 2। কি আল্লাহ রাসূল বললেন, ফজরের ফরজ হলো 2 রাকাত। ফজরের ফরজ লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে যে নামাজ দিছে, এটা কি সুন্নত দিছে? খালি ফরজ দিছে। জোরে করে কি দিছে? তাহলে ফজরের ফরজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, কর পারছেন পারে। আমার এলাকার কিছু পীর আছে বুঝলেন, বছরে টাকা লিবার আসে, আচ্ছা মিশে ঘর তুই নামাজ পড়িস। তোর হুজুর আপনি কি খন নামাজ পড়ি না? মানে এ ফজর পড়ছো? পড়ছি হুজুর। কয় রাকাত পড়ছো? 6। হিসাব খাই খেরে ফজর 6। এই সত্যি করে ক, তুই কয় রাকাত পড়ছো? ক তো কয় হুজুর আমার 2 রাকাত কমে গেছে হুজুর, 8 রাকাত। আবার সেই তাড়া মারে কয় 10 রাকাত। বউ সাইড থেকে বলতেছে, পাগলা নামাজ তো পড়িস না, ঘুম পাড়িস, আর সালাত নাম শোনার পরে তুই লেফের মধ্যে ঢুকিস। জানলার ফাঁকতে দেখাচ্ছে। তখন স্বামী বলতেছে 10 কষি, তাই হুজুর যে গরম, 4 রাকাত কয় পিটন খামো। নামাজই পড়ে না, ওর রাকাতের খবর কেমনে জানবি? আজকে দেখবেন 2-1 একার কিন্তু তালে তালে মারছে। দরকার কথা ঠিক না, তালে তালে মারছে। এখানে অনেক আল্লাহর বান্দা আছে, মাগরিবও পড়েনি, এসবও পড়েনি, মাশাআল্লাহ, চাটাইয়ের উপর বসে গেছে।
অনেক আল্লাহর বান্দা থাকতে পারে আজকে নামাজেরও শোনার পরে আমরা নিয়ত করব হায়াতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় যদি মরা লাগে নামাজ নিয়ে মরবো। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। আমার ফারুক বললেন, নবী গো, আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 10 রাকাত দিবার পারতেন, প্রত্যেক ওয়াক্ত 2 রাকাত। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 15 রাকাত দিবার পারতেন, প্রত্যেক ওয়াক্ত 3 রাকাত। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 20 রাকাত দিবার পারতেন, প্রত্যেক ওয়াক্ত 4 রাকাত করে। কিন্তু আল্লাহ তাআলা 10ও দিল না, 15ও দিল না, 20ও দিল না। আল্লাহ 17 রাকাত নামাজ কেমনে দেয়? মিল নাই। ধরে কান কি নাই? মিল নাই। কে 2 4 4 3 আবার 4। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ কেমনে দেয় এটা যদি শুনবার চাও তাহলে সাইদ হয়ে বসো। আগে শোনা লাগবে তো, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। বসো। সব সাহাবীকে সাইদ হয়ে বসে গেছে, বুঝলেন? নবী আমার ফজর থেকে শুরু করবেন। ফজরের 2 রাকাত আল্লাহ কেমনে দিল? নবী যখন ফজরের 2 রাকাত কেমনে পাইলেন, পড়লে কত সওয়াব, এই কথা যখনই বলতে যাবেন ঠিক ওই সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। নবী কেবল শুরু করবেন, এমন সময় আবু জেহেল কি নিয়ে হাজির? আবু জেহেলের গ্রুপ আছে না নাই? এজোর এখন আছে না নাই? আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। নবী সাহাবীদেরকে নামাজের ওয়াজ কেবল শুরু করবে, ইতিমধ্যে আবু সুফিয়ান আবু জেহেলের গ্রুপের উকিল, ওই কাউয়ার মতন। জোরে কোন কার মতন? বর্তমান সাবেক প্রধানমন্ত্রী একটা আসলো না, কাউয়া। ময়না পাখি খাঁচাত বন্দি, আর কাউয়া গুলা খালি কাকা মরছে, মাজাত বল নাই, টেজো দুটা 2 হাত দেখাইছে আর বলছে খেলা হবি। কথায় কর পারিস না রে কাউয়া, খেলবার গেলে মাজাত বল থাকা লাগবি। জোরে কোন কথা কর না কেন? উকিল আবু সুফিয়ান বলতেছে, ও মুসলমানের নবী, আমাদের নেতা দুইবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে। আমাদের নেতা মানে আবু জেহেল, যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইছা আজকে রাত্রে বেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছে। এই কথা বলে আবু সুফিয়ান চুপ। আবু জেহেল বলতেছে, আরো কি কম? বল, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? সত্যি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়া থাকে আর 2 রাকাত নামাজ পড়ায় থাকে, তাহলে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা বললি আমরা এখান থেকে চলে যাব। আবু বকর নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, আবু জেহেল আবু সুফিয়ানের মাধ্যমে যেই প্রশ্ন করতেছে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, আপনি কি বলতে পারবেন? রাসূল বলে, আমি খালি নামাজ পড়াছি, আমি তো দরজা জানলা গুনিনি। আপনাকে মসজিদে অনেকে নামাজ পড়ে না, নামাজ পড়ার পরে যদি আপনি বলেন, ভাই তুই কি সত্যি নামাজ পড়ছো? তুই পড়ছি সামনে কাতারে, কার বিশ্বাস হয় না। এই বিশ্বাস কেমনে হবে? তুই বল তো মসজিদে ফ্যান কয়টা বল। আচ্ছা, আপনারা কি মসজিদে ফ্যান গুনবার যান? এইগুলো অবান্তর প্রশ্ন। নবী গেছে, নবীকে নিজে গেছে, আল্লাহ লিয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ায় এলিছে, আর নবী প্রশ্ন করতেছে দরজা আল্লাহ কবার কহ। নবী যখন ছোট বাচ্চার মতন কাঁদতেছে, আবু বকর বলে, হুজুর সকালবেলা আপনাকে পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে, আপনাকে চূড়ান্ত অপমান করতে পারে। এমন সময় জিবরাইল আল্লাহর কোরআনের আয়াত নিয়ে হাজির। তো ইজ্জু মান তাশা পড়েন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা বলেন তো, সম্মান দেওয়ার মালিককে? অপমান করার মালিককে? ভালো মন্দর মালিককে? এখন একবারে সবাই জোরে বলা লাগবে, সমস্ত ক্ষমতার মালিককে। জিবরাইল বলে, হুজুর আমি আপনার কোলদারা হইয়া আমি আপনারে নিয়ে গেছি। আল্লাহ কয়, কে রে কোলদারা?
বড়কে অপমান করতেছে, তুই কি করিস? বিয়ের অনুষ্ঠানে বর আর কোল দ্বারা বোঝেন না, বর বেশি জানে না কোল দ্বারা বেশি জানে? কোল দ্বারা সরম কম, বর তো গেলে সবসময় ঘুমটা, সবসময় ঘুমটা, একটা হাত রুমাল লিছে মুখ দিত, কথা কয় না, কথা কয় না। তে এখন পেটও তো খিদে বুঝলেন, বর খালি ফটকালি আর কোল দ্বারা কি খাস না, খাস না। ওই যে জানলাতে দেখ তোর খালা শরী দেখতেছে, ওই যে চারি শরী দেখতেছে, ওই যে তোর চাচা শ্বশুর খাড়া হয়ে আছে, এই জেলা সব মামা শ্বশুরে, খাস না। ওরা কিন্তু তোর দেখতেছে, তুই গরুর মতন খালি কবি আমাকে রে জামাই ভালো লয় রে, খাওয়া জামাই, আজকে তুই কম খা, আমরাই খাই, আমরা খাই, কারণ আমাকে আজকে শেষ খাওয়া। আল্লাহ বলেছে, মুসলমান তোমরা হলে দুনিয়াতে বরের জাত। খাবার বসে ক্ষুধাকে 3 ভাগ করবা, 1 ভাগ খাবা, 1 ভাগ পানি পান করবা, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবা। যতই গামলা গামলা খাবার থাক, খাইও না, কম করে খাও। বর পরদিন থেকে তোর খাওয়া শুরু হবি, ইলে একটাও খাওয়ার চান্স পাবি না। জোরে কোন কথা ঠিক কি না? পরদিন মানে কি? পরদিন মানে বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। জোরে বল আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বর আর আমি কোল দ্বারা। হুজুর বাইতুল মুকাদ্দাসের জানলা দরজা নিয়ে আপনাকে প্রশ্ন করেছে, আপনি ওগুলো খেয়াল না করলে কি হবে? আমি গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করে দিলাম। গুনা গুনা আপনি কয়ে দেন। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল বলতেছে, এই কয়টা জানলা, এই কয়টা দরজা। আবু সুফিয়ান বলতেছে সবারই যাই, ইয়া আবু জেহেল বলতে সব বাড়ি যায়। আবু সুফিয়ান বলে না, অপমান করার কথা, খামা খা, মানে এমন কয়ে দিছে। ওই শালা তো নামাজ পড়া যায়নি, বাইতুল মুকাদ্দাস থেকে আবু জেহেল নামাজ পড়ে গেছে, তাই ওই দরজা জানলা ঘুমবার গেছিল, একের পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। তো বলতেছে যাই। আবু সুফিয়ান বলে নেতা, অপমান করার কথা। আবু জেহেল বলতেছে বেশি ফেসাল পারিস না, যাই। সমস্ত সামসারে চলে গেছে, বড় নেতা কথা বললে তার কথার উপর কথা নাই। 3 লক্ষর জায়গাত বড় নেতা 30 লাখ কছে। ইতিহাস হয়ে গেছে 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আসলে কিন্তু 30 লাখ না, হওয়ার কথা ছিল 3 লাখ। জোরে বলেন কয় লাখ? তো ফট করে এক সামসা কথা, না 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 30 লাখ। তুই কুটি আসলো রে, তুই পাকিস্তানের স্বেচ্ছায় কারাবরণ করে যুদ্ধের সময় কি আরামে ঘুম পারলো ভাই। বেটিগুলা সব থাকলো ভারত, আর যুদ্ধ করলো আমাকে বগুড়ার সোল। জোরে কোন কথা কন না কেন, কথা কন না কেন? কালুর ঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিল। মতিউর একটা বই লিখছে, আমার ফাঁসি হবে, বই পড়ে দেখবেন কি মজাই মারছে ভাই। আশাকারী গলাত মালা দেয়, কাম করলো কে আর মালা পেল কে? এই জন্যে বগুড়ার সন্তানকে সবাই বলে শহীদ জিয়া। আরাফার ময়দানে গিয়া শহীদ জিয়ার লাগানো গাছ, নিমের গাছের ছায়ায় প্রত্যেকটা হাজি এবং মসজিদে, ওখানকে আরাফার যে মসজিদে, সেখানে দোয়া হয় আল্লাহ এই আমাদের বগুড়ার সন্তান শহীদ জিয়ার নামে, এখনো হয়। ধরে কোন সুবহানাল্লাহ। কি মনে করছেন? কথা প্রসঙ্গে আইলো দিকে আপনাদের শুনাইলাম। ইতিহাস আমাদের যুবকদের জানতে হবে, ভুল ইতিহাস শিখালে হবে না, আসল ইতিহাস জানার দরকার আছে না নাই? ধরে বলেন আছে না নাই? কি বলতেছিলাম, সবাই চলে গেছে সামচারা, কিন্তু আবু সুফিয়ান বলে চলো যাই। মানে কি চলো যাই? এত পেঁচার বাড়ি ঘরের মধ্যে চল। ঘরের মধ্যে 2 জন উঠে 10 জানলা ভালো করে লাগা। আবু সুফিয়ান বলে কি করবেন যে দরজা, আরে ফাঁক ফুঁক দিয়ে শুনতে পারে, লাগা দরজা জানলা লাগায়া। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান ওই আল্লাহর শপথ করে বলতেছি,
আব্দুল্লাহর এতিম পোলা হলেন আল্লাহর নবী। আবু জেহেল দরজা জানলা বন্ধ করে বলতেছে, আবু সুফিয়ান আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। তা আবু সুফিয়ান বলতেছে এই কথা ঘরের মধ্যে না কইয়া বাইরে যায় কহ হোক। আবু জেহেল কয় কেরে পাগলা, বাইরে যদি কই তা আমার নেতাগিরি থাকবে। খালি নেতাগিরি রক্ষা করার জন্যে ভালো মানুষগুলোকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল বলতেছে রে সাহাবীরা, ফজরে 2 রাকাত নামাজ পড়লে কত সওয়াব হবে? আমি প্রশ্ন করলাম, মাবুদ আরামের ঘুম বাদ দিয়ে আসসালাতু খায়রুন মিনান নাওম শোনার পরে আমার যে উম্মতেরা ফজরের নামাজ মসজিদ জামাতের সঙ্গে আদায় করবে, আপনি কত খুশি হবেন যদি মেহেরবানি করে একটু বলেন। আল্লাহ বলে, হাবিব রে, নামাজের মালিক আপনি না, নামাজের মালিক হলাম আমি আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কে রে ফজরের কথা বলতে ওর চারটা না কয়টা উঠলো রে? আরে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে ভারী নামাজ হলো এই ফজরের নামাজ। আপনাদের কাছে কি মনে হয়? ভারী মনে হয় না? আরে যতই পড়েন তারপরেও শীতের কালে ল্যাপত ছেড়ে বের হতে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস একটু ইয়া করে। এ পাগলা চোখ বন্ধ কর, এখনো আধ ঘন্টা টাইম আছে। যেই বন্ধ করছেন ওই এমন টিপা শুরু করছে নামাজের শেষ চেতন। অনেক মুসল্লি আফসোস করে ভাই রে, চেতন পাচ্ছিলাম ভাই। আবার আল্লাহ বললেন, হাবিব আসসালাতু খায়রুন মিনান নাওম শোনার পরে ল্যাপকে লাথি মারবি। ল্যাপক লাথি, কিসের শীত কিসের পানি? ল্যাপরে লাথি মারলাম। ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন মসজিদ রওনা দেয়, ফেরেশতা বলে, আল্লাহ তোমার যুবক বান্দা যে সময় আরামের ঘুম দেবে সে সময় আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে ঘুমকে লাত্তি দিয়ে ল্যাপকে ফেলা দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে তোমার মসজিদে যায়। এই বান্দার সময়, এই বান্দার সম্বন্ধে তোমার রেজাল্ট কি? আল্লাহ বলতে, ফেরেশতা সাক্ষী থাকো, এরা শুধু মসজিদে যাচ্ছে না, মনে হয় এরা বদরের যুদ্ধে ডাক পেয়েছে। হুজুর আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম তওবা কবুল হওয়ার সঙ্গে সঙ্গে শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছিল। এই 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এতই ভালো লাগছে, আমি যত্ন করে রাইখা দিছিলাম। আজকে উম্মতি মুহাম্মাদের জন্য আদমের ওই 2 রাকাত নামাজ আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের 2 রাকাত নামাজ যখন জামাতে মসজিদ আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়া দিব। লিল্লাহি সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ফজরের 2 রাকাত নামাজ জামাতে পড়লে আদম নবীর সমান সওয়াব, জীবন যাবে হুজুর, ফজরের নামাজ কোনোদিন বাদ পড়বি না। সুবহানাল্লাহ। আপনারা কি করছেন? মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। জোরে বলেন, নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই জোরে বলবেন ভাই, আল্লাহু আল্লাহু তুমি জানলি জানালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। এখন জোহরের 4 রাকাত নামাজ পড়লে, আসরের 4 রাকাত নামাজ পড়লে, মাগরিবের 3 রাকাত নামাজ পড়লে, এশার 4 রাকাত নামাজ পড়লে কত সওয়াব আপনার কি শুনবার চান? কারা কারা শুনবেন? 2 হাত তোলা। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, হাত নামান। এই কমিটির মধ্যে একটু ফুসফুসি হচ্ছে কমিটি, কারণ একটা বক্তাও একটা টাকাও আপনাদের কাছ থেকে তোলেনি। তেরকে মধ্যে একটু উসখুস করতেছে,
আপনারা ভালো মতো শুনতেছেন, কিন্তু এরা শোনার পারতেছে না। এরা কয় কী যে হবি, ওই দিক থেকে 2 ছড়া উঠলো, ওটি থেকে আমি শোনেন এই নামাজের ওয়াজ শুনতে যারা উঠতেছে ওর কাছে গামছা নিয়ে দেওয়া লাভ নেই, কারণ টাকা থাকলেও এই সালারা দিবি না। জোরে কোন কথা, নিজের চোখে দেখছি 500 টাকা 200 টাকা 100 টাকা আছে ওর সামনে মসজিদের মগ গেছে, মসজিদের মগ 500 200 100 10 টাকা নাই, মানে 10 টাকা নাই, পকেট ভরার টাকা থুয়া 10 টাকা নেই ঠেলা মারছে। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ এর কান্দর থেকে কি করবো, এর কান্দর থেকে করবো কি, পকেট ভরার টাকা থুয়া যাই তোমার দান বাক্স ঠেলা মারি কি। আল্লাহ বলতেছে ওই দান বাক্স ঠেলা মারিনি রে, ওই জান্নাত ঠেলা মারছে, জান্নাতই ঠেলা মারছে, যতই নামাজ পড়ুক কাম হবি না। তো এই কমিটির মধ্যে এরকম একটু চিন্তা করতেছে, গরমের মধ্যে তোমার ফ্যান দিছে তারপরে গরম লাগতেছে, হ্যাঁ হোক অসুবিধা নাই, আপনি কি তোর ফ্যান নাই। তের কি ভিতরে একটা সন্দেহ হচ্ছে যে শেষ পর্যন্ত লোক থাকবি কেবারে, হুজুর যে ওয়াজ ধরলো। আমি আপনাকে এলাকার জীবনে আছি কন একটু প্রাণ ভরে ওয়াজ করি, আপনারাও শোনেন। তেরকে খুশখুশিটা বন্ধ করার জন্যে আপনার কাছে চাদর আর রুমাল যাবি। এই মুরব্বী, ও মুরব্বী, মুরব্বী দেখছেন দেখুন, এই গামছা আলা কুটি, ব্যাগ আলা কুটি কুটি, আপনাদের কমিটির লোক কোথায় সেগুলো নিজের তো আওয়াজগুলো একদম দেন না, টেকালে আর একদিকে চলে যাবি। বহু গাঁজাখোর হিরোইন খোর বাড়াছে, জোরে কোন কথা ঠিক কিনা। আর মেয়েদের মধ্যে যদি মেয়েরাই আদায় করে তাহলে কোনো সমস্যা নাই, আর আপনাকে বিশ্বস্ত লোক পাঠাবেন। হাদিস শরীফ আছে মেয়েদের মধ্যে এমন লোক পাঠান লাগবে, পুরুষ মানুষ মেয়ে দেখলে তাদের কিছুই হয় মনে হয় না, একেবারে 80 বছরের উপর বুড়ে একটা মেয়ে মানুষ দেখলে আর কিছুই মনে হয় না, আর একটা হলো 6 বছরের নিচে ছোট বাচ্চা, ওই মেয়ে মানুষ দেখলে আর কিছুই মনে হবে না, জোরে কোন কথা ঠিক কিনা। তাছাড়া মেয়েদের দিয়া মেয়েদের মধ্যেই তোলা ভালো। এটা হলো মহিলা মাদ্রাসা, জোরে কোন কি মাদ্রাসা, এখানে ওরা ছেলে কোথায় পাবে। হাফেজি মাদ্রাসা হলে, ছেলে মাদ্রাসা হলে অনেক ছেলেরা মাঝখানে দাঁড়ায় যেত, কিন্তু এরকে তো ছেলে নাই রে বাজার। কুটির এই ব্যাগলা কোন দিকে গেল রে, এই সাইড থেকে ধরছে, এই সাইড থেকে দেখতে দিচ্ছি। আপনারা দিয়েছেন সবাই, খাড়াই দেওয়া শেষ আপনি কেন, মানে এত তাড়াতাড়ি দান করতেছে। আর রুমাল ধরা সাইজ থেকে টাকা দিবি কুটি আর থুবি কুটি আর লিবি কুটি। আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন, মা আল্লাহ রাস্তা আপনারাও দান করবেন। মাগরিবের নামাজ যখন আসবে তখন আপনাদের ওয়াজ চলে আসবে, মা আপনাদের ওয়াজ নামাজের মধ্যেও আল্লাহ বলে দিয়েছে। মায়েরা যারা বসে বসে ওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে মাদ্রাসার জন্য ব্যাগ যাবে আল্লাহর হস্তে 10 20 50 100 যে যা পারবেন দান করবেন। দানকারী গো পিতা মাতা, সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। এখানে এমন কোন আল্লাহর বান্দাকে আছে যে এই মহিলা মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবে? একটা কোরআন বাবদ মাত্র 500 টাকা, বাপ মা কবরে চলে গেছে। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দাকে আছে যে এই মহিলা মাদ্রাসায় একটা কোরআন শরীফ আমি দান করব? আপনার বাজার থেকে কোরআন কিনে আনা লাগবে না, আপনি 500 টাকা দেওয়া মাত্র একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সামনে থেকে দেওয়া লাগবে বাজান, লগত তো দেন। এই দেখেন, আসেন বাবা, আপনি একটু দিক দিয়ে আসেন, সোনার চান আসেন। হ্যাঁ দেখেন কিভাবে ওয়াজ শুনতেছে, শুরুর থেকে এ পর্যন্ত চোখ পাল্টায়নি। মনে করতেছি এই শুধু কাম ছাড়া যায় কে। নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দেওয়ার ভাগ্যের ব্যাপার। বাপ মা যাদের কবরে গেছে খালি নিয়ত করেন, আল্লাহ একটা কোরআন শরীফ দিলাম, যা সব হয় বাপ মার খবরে দিও। কত কিছু করা লাগতো, বাপ মা থাকলে আপেল কিনা, বেদনা কিনা, ল্যাপের কম্বল কেনা, এ কিনা সে কিনা। কবরে গেছে আর কোনো খবর নেই। আর সেই মরা মা বাবার জন্যে নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন বাবদ 500 টাকা দিবেন, দোয়া করে দিব আল্লাহ বাপমার কবরকে যেন আল্লাহ জান্নাত বানায় দেয়। মাশাআল্লাহ, আর একজন পাওয়া গেল, আল্লাহ তোমার এতিম মাদ্রাসায় একটা কোরআন বাবদ 500 টাকা দান করেছে। আর একজন কোরআন শরীফ বাবদ, একটু বাতাসে উড়ে যাচ্ছে তো একটু, আচ্ছা ঠিক আছে। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে।
আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহ তোমার বান্দা বাপ মার জন্য কোরআন শরীফ বাবদ নবীর এতিম মাদ্রাসায় 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একজনও লড়াচড়া করবেন না, যারা শুধু কোরআন শরীফ দেবেন। কোরআন শরীফ সবচাইতে বড় দান। নবীর এতিম মাদ্রাসায় মহিলা মাদ্রাসা একটা কোরআন বাবদ 500 টাকা দিলেই আপনি কোরআন দানের সওয়াব পেয়ে যাবেন। এই ফ্যান ঘুরে উদিকে দিতে গেলে টাকা উড়ে যাচ্ছে না, থুয়ে দিছে জায়গা মতো। আসেন বাবা, আসেন আসেন, 500 টাকা দেওয়ার কেউ নাই। নবীর এতিম মাদ্রাসায় 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কেরে ব্যাগের আদায় হলে ব্যাগ কোন দিকে যাবি? ব্যাগ কি ঠেলতে আসবি? আসবি ইনশাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ ব্যাগ সব টেজে নিয়ে আসবেন। এখানে ব্যাগ আসাও সারা আমার আদায় শেষ, পরে দিবের চাইলে আর হবে না। এই যে লোকগুলো উঠে যাচ্ছে না, ওই ফাঁকটা আপনার পুরো করে বসেন, তো বসেন, লড়ে চলে বসেন ভাই, খালি লড়েন। একটা ঝাঁকিতে সামনে আসেন, 1-8 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। সবচাইতে বড় ডাক্তার আল্লাহর কোরআন। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আল্লাহ মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শেফা হিসাবে আল্লাহ নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোয়া যায় না? এই ব্যাগগুলো সব নিয়ে আসো বাবা, নিয়ে আসো। আর সবাই বসেন, এই যারা দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, এই শুধু বসেন না কেন? ওরা উঠে আপনাকে বসার চান্স দিয়ে দিল। বসেন বসেন। জোহরের 4 রাকাত ফরজ নামাজ আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আগুনের চুলা যখন শান্তির বাগান পায়, আগুনের চুলা যখন শান্তির বাগান পায়, শুকরিয়া দান এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। ধরে কোন কয় রাকাত? এই কথা কন না কেন? কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, মাবুদ আগুনের চুলা তুমি শান্তির বাগান বানায় দিয়েছ আমার ইমানের খাতিরে, আমি তোমাকে খুশি করার জন্য সেজদা দিলাম। এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাই। আল্লাহ বলে, হাবিব ওই ইব্রাহিমের আগুনের চুলা শান্তির বাগান পাইয়া আপনার জাতির পিতা যে 4 রাকাত নামাজ আদায় করেছে, ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্যে জোহরের 4 রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আল্লাহু আকবার। এই ফাঁকে আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আপনারা যে হালখাতা করলেন, খবর কি? টাকা উঠছে? হালখাতা উঠছে? যাক, মানে যেটা হালখাতা থাকে, হালখাতা বোঝেন না? খিলে টাকা আগে টাকা নেয় না, আগে খিলাই সাইজ মতো খিলাই। দেখলাম গরুর গোস্ত পাক করছে, কেড়ে এরা তা আকবরি আর ভুনাও ফেল, কিন্তু ভাত একটু নরম আছে, কিন্তু গোস্ত সেই হালখাতা করে খিলেছে। এই জন্য যা উঠছে উঠছে আলহামদুলিল্লাহ। এখন ওয়াজ শোনেন। তাহলে ফজরের 2 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আদম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দিবে। সুবহানাল্লাহ কোন? জোহরের 4 রাকাত নামাজ জামাতে আদায় করলে কোন নবী? আরো জোরে কোন? কোন নবী? আসরের 4 রাকাত ফরজ। এই যে কোরআন শরীফ সবচাইতে বেশি যেই নবীর আলোচনা, আপনি আমাদের নবীর উপর আল্লাহ কোরআন দিছে, কিন্তু সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা হয়েছে বলেন তো সেই নবীর নাম কি? হ্যাঁ, কোরআন শরীফের সবচাইতে বেশি আমাকে নবীর উপর নাজিল করলো, আর মুসা নবীর নাম আল্লাহ বেশি দিল। সাহাবীরা কয়, হুজুর এটা কেমন হলো? রাসূল কয়, শোধবোধ। সুবহানাল্লাহ কোন? সাহাবার চুমুক রাখে, শোধবোধ মানে? বলে মুসা নবীর উপর যে কিতাব আল্লাহ নাজিল করেছে ওই কিতাবে আমার নাম বেশি, আর আমার উপর আল্লাহ যেটা নাজিল করছে সেটার মধ্যে মুসা নবীর নাম বেশি। শিক্ষা দেওয়ার জন্য এই যে আমার আগেকার বক্তা আপনাদের সামনে ওয়াজ করলেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আল্লাহ বললেন মুসা ফিরাউনের কাছে যাও, ফিরাউন তাগুত হয়ে গেছে। মুসা তখন কি বলছিল?
আল্লাহ একলা যাবো? আল্লাহ বলতেছে মুসা ফেরাউনের কাছে যাও। মুসা বলতেছে আল্লাহ একলা যাবো? আল্লাহ বলতেছে তোর সাথে কে যাবি? কে যাবি মানে কাম কর্ম তোমার আর পিটন খামা আমি? তুমি কি মনে করছো আমি যে মুসা ফেরাউনের কাছে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন তো তোমাকে পাবি না, আমাকে দিবি? তো তুমি কও কাম কার? আল্লাহ বলতেছে আমার কাম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো কলেমার দাওয়াত দেওয়া কার কাজ? সবাই কয় না। জোরে বলেন কার কাম? আল্লাহর কাম। আপনার নাম আল্লাহ। আমি দাওয়াত দিব ফেরাউনকে, আর ফেরাউন আমাকে ধরে মারবি, আর আপনি আরামে বসে থাকবেন। আল্লাহ কয় মুসা তুই কি চাস? মুসা বলতেছে আল্লাহ যদি ফেরাউনের কাছে যাইতে হয় তাহলে আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই। আল্লাহ বলে মুসা কি জানতে চাস? মুসা বলতেছে আল্লাহ সেই জিনিসটা হলো আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মুসা হন তাহলে আমার কাছে কি চাবেন কোন? আল্লাহ কয় এই মুসাই তুই জীবনেও আল্লাহ হওয়ার পারবো না। মুসা বলতেছে আল্লাহ তুমিও কোনোদিন মুসা হতে পারবা না, তোমার জায়গা তুমি, আমার জায়গা আমি। মনে করো তুমি যদি মুসা হও আমি যদি আল্লাহ হই, তুমি কি চাইবা কও? আল্লাহ বলে মুসা যদি আমি মুসা হইতাম তুই আমার আল্লাহ হইতি তাহলে চাইতাম সুস্থতা আর হায়াতুত তাইয়্যিবা। মুসা বলতেছে আল্লাহ তোমার কাছে কি চাওয়া লাগবে এইটা আমার জানা ছিল না, এই মুহূর্তে জানতে পারলাম। তুমি আমার সুস্থতা আর হায়াতুত তাইয়্যিবা দান করো। আল্লাহ বলে মুসা রে তুই বড় চালাক। জোরে কর সুবহানাল্লাহ। সেই মুসা নবী যখন সাগরের কাছে গেল, জোরে কোন কিসের কাছে? তিন দিকে ফেরাউনের সৈন্যরা মুসা নবীকে ঘিরে ধারণ করেছে। এখন সামনে সাগর। ফেরাউন বলতেছে মুসা রে আর দৌড়াবো না, আর দৌড়াবো না। ভালোই তো দৌড় দিল। এখন তিন দিকে আমার সৈন্য দাঁড়িয়ে আছে, এখন সামনে সাগর, পলাইবি কোন দিক দিয়ে? নাসরুম পড়েন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আবু সাইদ বিশ্বাস করে বলেছিল মার, মনে করছিল পুলিশেরা মারবি না, মার মনে করছিল পুলিশ মানুষ, কিন্তু বাংলাদেশের পুলিশ আর আওয়ামী লীগের মানুষ না। আওয়ামী লীগ পুলিশ মরে গেলে এক সালা ইন্না লিল্লাহ কয় না, সবাই কয় আলহামদুলিল্লাহ। তোরে কর কথা ঠিক কি না? এ কয়েকদিন আগে মতিয়া চৌধুরী মরছে। আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম ভাই, মতিয়া চৌধুরী মরার কথা শুনে কমপক্ষে 116টা কমেন্ট করছে, তার মধ্যে একটাও ইন্না লিল্লাহ নেই। বিশ্বাস না করেন আমার কাছে মোবাইল আছে, দেখেন সব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর পুলিশ মরলে কয় আলহামদুলিল্লাহ। চিন্তা করতে পারেন একটা নিরস্ত যুবকের বুকে গুলি বসাই দিলে একটা করেনি, একটা করলে তাও হতো, বারবার করছে। বাজান রে কেন বললাম কথাটা আপনাকে বোঝানোর জন্য, বর্তমানের সাথে সেই সময়ের মিল। ফেরাউন বলে সাগর, এখন পলাবি কোন দিক দিয়ে? আপনারা বলেন তো মুসা নবীর প্রতি আল্লাহর ঈমান কমজোরি না জুরি? এই ধরে কোন কমজোরি না জুরি? ফেরাউন কা দৌড়াবো না। মুসা বলতে আমি ঠিকই দৌড়াবো কিন্তু তুমি। ফেরাউন কয় তোর সাথে সাথে দৌড়াবো রে। মুসা কয় আল্লাহ তুমি যেটি আমাকে থামে দিলে সাগর দিয়া, আমি বলে আমার সাথেই দৌড়াবি, ঠিক আছে? আল্লাহ কয় মার লাঠি। মুসা মার লাঠি, কুটি মারবো, কয় ফেরাউনক লয় সাগরত মার। 12টা রাস্তা হয়ে গেছে। মুসা নবী যেই রাস্তা দিয়ে মারছে দূর,
ফেরাউন সাথে সাথে দলবল নিয়ে দৌড় মারছে। বাদাম যাওয়ার আগে নাই, তার আগে সাগর একাকার হয়ে গেছে। ওই ফাঁকা জায়গা মুসা নবী তার সাঙ্গপাঙ্গদেরকে বলতেছে যে আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল, ওই আল্লাহর শুকরিয়া তান আমরা আল্লাহকে সেজদা দিব। আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যতই জিকির করেন আমার দয়াল বাবার দরবারেতে যতই করেন কোনো জিকিরে আল্লাহ খুশি না। সবচাইতে বড় খুশি হলো রুকু সেজদার নামাজে। জোরে কোন কথা ঠিক কিনা? কবরে যখন যাবেন ভাইরে, কবরে যখন যাবেন মুনকির নাকির এসে প্রশ্ন করবে মান রব্বুকা, তোর রবকে। আপনি কিছুই করা লাগবে না, আপনি ডাঁটে ঘুম পাড়বেন, আপনি নামাজ খাড়া হবে, আপনি জানবেন না, আপনি জানবারই পারবেন না। আপনার নামাজ খাড়া হয়ে বলতেছে কে রে মুনকির নাকি রে, কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? এই সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে ক? মুনকির নাকির কয় আমরা হিসাব জানি। তাহলে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? এই মসজিদের মধ্যে ঢুকাই নামাজের নিয়ত করেই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকু যাই বলছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদা যাই বলছে সুবহান রাব্বিয়াল আলা। এতবার রব 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 করে আসে আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করার পরে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ কয় নামাজ নিয়ে কবরে আছে, ওর আবার কিসের রব দেয়া লাগবে? ওর উত্তর হয়ে গেছে। যারা নামাজ আছে তার রবের উত্তর হয়ে গেছে, সুবহানাল্লাহ। যার নামাজ নাই তার খবর কি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে, ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ বলে হাবিব মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহ বড় যত্ন করে ভাইকে দিয়েছি। আজকে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত নামাজ দিয়া দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। কয়টা বেলেন? ফজর গেল, জোহর গেল, আসর গেল, রাত 12টা বাজলো। কয় মিনিট বাকি আছে? 3 মিনিট। আর 2টা নামাজ আছে। এইবারে যে নামাজটা আসতেছে আমার মা বোনেরা বড় আশা করে বসে আছে, ভাই এই নামাজ হলো মাগরিবের বেজর রাকাত। জোরে বলেন কি রাকাত? কয় রাকাত? 3 রাকাত। আপনি ফজর 2 হলেও কিন্তু জোর, জোহর 4 হলেও জোর, আসর 4 হলেও জোর, এশা 4 হলে জোর, কিন্তু মাগরিব হলো বেজোর। হাবিব আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনে একজন নবীর নাম আছে। সেই নবীর নামে আল্লাহ একটা সূরা কোরআনে দান করেছে, নাম হলো সূরা ইউসুফ। জোরে বলেন নাম কি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী মাঝে মধ্যে আল্লাহকে বলতেন, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো আর এই 10টা এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার বনিয়ামিন ইউসুফ খুব ভালো, কিন্তু এই 10টা সন্তান এত খারাপ কেন হলো? আল্লাহ বলে ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব বলে বউ হচ্ছে 2টা। তোমার যে বউ ভালো সে বউয়ের বেটা ইউসুফ আর বনিয়ামিন ভালো, আর তোমার যে বউ খারাপ ওই বউয়ের পেটের 10 বেটাই খারাপ। ওরা একেবারে রক্ত মাখা জামা নিয়ে এসে বাপের কাছে বলতেছে, আব্বা আব্বা। ইয়াকুব কয় কি রে বা? আমরা বহু চেষ্টা করছি আব্বা, ইউসুফক বাঁচাবার পারল না। আপনি খুবই কষ্ট পাবেন এই কারণে জামা বাঁচাছি আব্বা। আচ্ছা বলেন তো, এটা একটা কথা? বাঘে যদি ইউসুফ নবীরে ধরে তো আগে জামা খুলে ধরবি না জামা সহই ধরবি? কথা কর না কে রে ভাই, কথা কর না কে? এই যে 54,000 ভুয়া মুক্তিযোদ্ধা জন্ম আছে 72, কারো জন্ম 71, ওই হলো মুক্তিযোদ্ধা। প্রতি মাসে 20,000 করে টাকা খাতে পারে।
হায় হায় রে, কি মনে করতেছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। সন্তান যদি খারাপ হয় বাবার কোনো দোষ না, দোষ হলো মার। এই জন্য একজন নেপোলিয়ান খ্রিস্টান বলেছে, একটা ভালো সন্তান যদি তোমরা পাবার চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ভালো মা যদি বানাবার চান তাহলে প্রাইমারিতে না দিয়া এই মাদ্রাসা দেন। কারণ প্রাইমারিতে গেলে কি শিখবে? আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁতর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। আর এই মাদ্রাসায় দেন সব শিখবে। এখনকার মাদ্রাসা শুধু কোরআন হাদিস শিক্ষা দেয় না, এর সাথে সাথে বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান পর্যন্ত শিখাই। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? কথা কন না কেন? মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো পর্দা। পর্দা যদি না থাকে ওই বেপর্দার পেট থেকে কোনোদিন আল্লাহওয়ালা আসবে না। বেপর্দার পেট থেকে কোনোদিন ভালো সন্তান জন্ম নেবে না। ভালো সন্তান নিবার গেলে ভালো একটা মায়ের দরকার। আল্লাহ বলে, ইয়াকুব রে, তোর যে বউ ভালো সে বউয়ের পেট থেকে বাড়াইছে দুটা ভালো, বনিয়ামিন ইউসুফ। আর যে বউ খারাপ ওই 10টা খারাপ। রক্ত মাকে এসে গেছে, আব্বা বহু চেষ্টা করছি ইউসুফও বাঁচাবার পারিনি আব্বা, কিন্তু জামা বাঁচাছে। ইয়া করবে হাতত লিয়া দেখে জামার একটা জায়গা তো ছেড়েনি। বুঝবার পারছে এই 10 জন ষড়যন্ত্র করতেছে। আমরাও কিন্তু বুঝবার পারছি আলেম ওলামাকে নিয়ে এই সরকার ষড়যন্ত্র করতেছে। জোরে কথা কন না কেন? ইয়াকুব নবী রক্তমাখা জামা নিয়ে ঘরের মধ্যে আসল জায়গার বিচার। কারণ জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সরকারের দখলে গেছে। এখন ভালো মানুষের আর বিচার নাই, তবে আসল জায়গার বিচার ঠিকই আছে। আছে না? না আপনারা কি মনে করছেন খালি আবু সাইদের বুকে রক্ত দিয়া বাংলাদেশের বিজয় হয় নাই? অনেক মানুষ আফসোসে তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে এই বিপদ থেকে বাঁচার জন্য চোখের পানি ফেলেছে। জোরে কোন কথা ঠিক কথা কম? আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, মাবুদ আমার 10টা সন্তান আর ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আমি ইউসুফকে একটু ভালোবাসি বেশি, এইটা মনে করে শত্রুতা করে। তবে আমার ইউসুফ যেখানেই থাক না কেন আল্লাহ আমার ইউসুফ রে তুমি হেফাজত করো। আপনার বলেন তো বাপের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? বাপ লিয়াচ্ছে আমার কাছে সন্তান, হুজুর আমার বেটা খাফিজি মাসার দিবার চাই, দোয়া করে দেন। আমি খালি তুই থাকতে আমার কাছে, আমি বললাম তুই থাকতে আমার কাছে, তার মানে কি বুঝলাম? তুই বাপ থাকতে আমি কি রে পাগলা? বাপের দোয়া মায়ের দোয়া সন্তানের জন্য কোনো বেড়া থাকে না। তীর যেমন অনেক লক্ষ্যভ্রষ্ট হতে পারে, কিন্তু বাপ মার দোয়া লক্ষ্যভ্রষ্ট হয় না। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? আর বেটা আমার কাছে নিয়ে যাচ্ছে, হুজুর দোয়া করে দেন তো। কে রে পাগলা? আমার দোয়া তুরই দোয়া। আপনার সন্তানকে আপনি দোয়া করবেন, আল্লাহ কবুল করবে না? যত বড় পাপী হন না কেন আপনি পাপী হতে পারেন, কিন্তু আপনার দোয়া তো আর পাপ না। অন্তর দিয়ে বলবেন, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো করে দাও, মাদ্রাসায় দিলাম মাথার জ্ঞান শক্তি বাড়ায় দাও। ইয়াকুব নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার ইউসুফ রে তুমি হেফাজত করো। কতগুলো বণিক যাচ্ছে ব্যবসা করার জন্য, তৃষ্ণা লাগছে কূপের কাছে, পানি আনবার গিয়া দেখে চাঁদের মতন ফুটফুটে হাত পা বান্ধা পড়ে আছে। পানি খাওয়া বাদ দিয়ে ইউসুফরে তোলা নিয়ে ওরা ব্যস্ত হয়ে গেছে। ছোট্ট ইউসুফরে উঠায় বলতেছে আমি নিব। সব বণিক কয় আমি নিব, আমি নিব, এত সুন্দর। বণিকের সর্দার কয় সবাই যদি নিবার চাস তাহলে কাটা টুকরা টুকরা করে লেওয়া লাগবে। করে পাগলা, কাটা টুকরা টুকরা করে না নিয়ে বাজারে বিক্রি করি, যে টাকা হবে আমরা ভাগ করে খাও। ব্যবসা করার কথা তো। বাজারে বিক্রি করতে গেছে জুলাইখা
বিয়া বৈশা যে মিশ্রের সাথে বাচ্চা হয় না, যে মায়ের বাচ্চা হয় না, ও মায়ের যতই সোনার মালা গলা দিয়া থন শান্তি পাবি না। কোলের মধ্যে একটা প্যাঁ 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 লাগবে, কে লাগবে, কথা কর না কেন? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা ইউসুফরে কিনছে, 1 লক্ষ স্বর্ণ মুদ্রাতে কিনা সন্তান হিসাবে গ্রহণ করতে, সন্তান জুলাইখা ইউসুফরে সন্তানের মতো লালন পালন করতেছে, সন্তানের মতো লালন পালন করে। কিন্তু ইউসুফের যখন পুরুষত্ব বোঝেন, বোঝেন না? একটা পুরুষ মানুষ বাইরে থেকে চিনার উপায় কি? কাপড় চোপড় সব গাওয়ার থাকবি, কিন্তু বাইরে থেকে চিনবেন। আমাকে এক মেয়ে বলতে, হুজুর আমার স্বামী খুব সুন্দর, তো আমি একটু সাঁতেলে বাইর হলি রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে। দোয়া করেন হুজুর আমার স্বামীকে কোনো মেয়ে যেন নজর না দেয়। আমি বললাম দোয়া লাগবি না, তোমার স্বামীকে চাচা বানাও। তা আমাকে রাগ করে কয়, হুজুর স্বামী কোনোদিন চাচা হয়? আমি বললাম চাচা কবার করছি না বানাবার করছি? চাচা বানান। স্বামীর হাত পাও ধরে দাঁড়িয়ে রাখছে, এখন দাঁড়িয়ে একমুট হয়ে গেছে, উনি আর স্বামীকে বেড়া যায়। একটা মেয়েও ভুলে তাকায় না, কেউ তাকায় চাচা আসসালাম আলাইকুম। বউ কয় আরে এই দাড়ি না মরদ রে ভাই, মরদ মানুষ। ইউসুফের মোষ গজাচ্ছে, দাড়ি গজাইছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, জুলাইখার ভিতরে শয়তান জুলাইখারে বুঝাইতেছে, ইউসুফ রে তুই কি পেটত রাখছিলি? কয় না। তুই কি দুধ খাওয়াইছিস? কয় না। তাহলে কিসের সন্তান? আজ ইউসুফ বুড়া হয়ে গেছে, এ তরতাজা মাল। শয়তানের ধোকায় জুলাইখা ইউসুফরে নিয়ে গেছে। বহু বড় কাহিনী, আমি মাগরিবের নামাজ বুঝানোর জন্য শুধু তড়িঘড়ি করতেছি ভাইজান। সমস্ত দরজায় তালা দিয়া ভিতরের দরজায় ভিতরের ঘরে গিয়ে বলতেছে, ইউসুফ দরজা জানলা বন্ধ করেছি, আমার মনের বাসনা পুরা করবার চাই। ইউসুফ রে কেউ দেখবে না, দেখার মতন কেউ নাই। সঙ্গে সঙ্গে ইউসুফ নবী বলতেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতে পায়। জুলাইখা বলে সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল ব্যাকা করা লাগে, সব দরজার তালা মারছি, যাবো কেমনে? আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাওয়াসবুহু। দরজার কাছে আসে, অটোমেটিক দরজা খুলে যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। সব দরজা যখন খোলা শেষ দরজায় গিয়ে জুলাইখা ইউসুফের পিছনে এমনভাবে খামচ মারছে, পাঞ্জাবি ধরছে, মনে করছে কাপড়ের মহব্বত ইউসুফ ব্রেক করবে। যার কলিজার আল্লাহ ভয়, তার কি কাপড়ের কোনোদিন মহব্বত হয়? ইউসুফ যখন চলে গেছে, এমন সময় জুলাইখা চুলগুলা উস্কো খুস্কো করে রাজ দরবারে গিয়ে কাঁদতেছে। শুধু কান্দে জুলাইখা, কান্দে। প্রধান বিচারপতি বলে, কান্দেন কেন? জুলাইখা বলতেছে, এত কষ্ট করে লালন পালন করলাম সন্তান হিসাবে, আজকে সেই ইউসুফ আমার ইজ্জত নষ্ট করবার চাইছিল, আমি বহু কষ্ট করে আমার ইজ্জত বাঁচাইছি। অ্যাটেন্ড টু মার্ডার, মানে মার্ডার করেনি, করবার চাইছিল। এমনভাবে জুলাইখা কাঁদতেছে। জুলাইখার চোখের পানি দেখে বিচারপতি বলতেছে, মা জুলাইখা কাঁদো না, অবশ্যই ইউসুফের বিচার হবে। জুলাইখা ঘরের মধ্যে এসে মুস্কি মুস্কি হাসে, পিছন দিকে ওর স্বামী আজিজ মিশর দাঁড়ায় গেছে। বলে, জুলাইখা কার নামে ধর্ষণের বিচার দিলে? জুলাইখা রে মুস্কি মুস্কি হাসতেছে। জুলাইখা বলে, সোজা আঙ্গুলে যখন ঘি উঠবে না, তখন 13 বছর বন্দি রাইখা হাসপাতালে গিয়া ইঞ্জেকশন মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? বাজান একটু খেয়াল করবেন, জুলাইখার বিচার হবে, ইউসুফের বিচার হবে পরদিন। হাজার হাজার মানুষ আইছে মনে ঘৃণা নিয়ে, মনের মধ্যে ঘৃণা নিয়ে আইছে যে সন্তান হয়ে আমার দিকে খারাপ নজর দেয়, তাকে লালন পালন করছে, সেই সন্তান ইজ্জত নষ্ট করবার চাই। এই নিমক হারাম কেমন দেখার জন্য এসে
সবাই চারিদিকে খাড়া হইয়া মাঝখানে ইউসুফরে দাঁড় করাই দিছে। ইউসুফ মাথা নিচু করে দাঁড়ায় আছে। প্রত্যেকটা মানুষ ইউসুফের দিকে তাকায় বলে, এত সুন্দর একজন যুবক কোনোদিন খারাপি করতে পারে? জোরে বলেন পারে? 50 বছর কোরআনের তাফসীর করা বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির, চেহারার দিকে তাকাইলে মনে হয় এই মানুষটা কোনোদিন রাজাকার হইতে পারে। এসব মায়ের উপরে হাত মারছে। তোমার মা জুলাইখা লালন পালন করছে, তার ইজ্জত নষ্ট করার জন্য হাত মারছে। ইউসুফ কাঁদতেছে, কারণ অভিযোগ ছাড়া যখন বিচার, অভিযোগ দিয়েই বিচার, তদন্ত ছাড়া এখানে কোনো কথা বলার উপায় আছে? জুলাইখা অভিযোগ করছে আর তদন্ত ছাড়াই বিচার শুরু হয়ে গেছে। মায়ের স্তনে দুগ্ধ পান করে ছোট্ট শিশু চিৎকার করে বলতেছে, রে বিচারক, ইউসুফের বিচার করার আগে তদন্ত করো। বিচারক বলে, কে কথা কয় রে? মা নিয়ে বলে, আমার বাচ্চা 3-4 মাস বয়স, আমার দুগ্ধ পান করে, এর জবানে কথা ফুটতেছে। বলে, এবার টেবিলের উপরে বাচ্চাকে রাখো। বাচ্চা বলতেছে, বিচারপতি, বিচার যদি করবার চাও তাহলে তদন্ত করে বিচার করো। ইউসুফের সামনে যদি জামা ছেঁড়া হয় তাহলে ইউসুফের দোষ, আর পিছনে যদি জামা ছেঁড়ে তাহলে জুলাইখার দোষ। কারণ ইউসুফ জুলাইখাকে ধরবার চাইছিল, জুলাইখা ইজ্জত বাঁচানোর জন্য ইউসুফের জামা সামনে ছেঁড়া ফানাফাট করে দিছে। কিন্তু জুলাইখা ইউসুফকে ধরবার চায়, ইউসুফ ধরা দেয়নি। এখন দেখো জামা কোন দিকে ছেঁড়া, সামনে না পিছনে ছেঁড়া। সমস্ত বিচারপতি তদন্ত করে দেখে জামার সামনে ছেঁড়া তো দূরের কথা, ময়লা পর্যন্ত লাগেনি। আর পিছন দিকে তাকায় দেখে পাঞ্জাবি ছেঁড়া। সব বিচারপতি কয়, ইউসুফ মনে মনে, তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা চাপে আছি, চাপে। এমন চাপত্থু ছিল ভাই, যেরকম ঠিক কি না? ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি, আমরা চাপে আছি। এমন সময় জুলাইখার স্বামী প্রধানমন্ত্রী বলে, বিচারক কি বিচার? প্রধান বিচারপতি জুলাইখার দিকে তাকায়, প্রধানমন্ত্রীর দিকে তাকায় বলে, ইউসুফ তুমি দোষী। আপনার বলেন, ইউসুফ কি দোষী? ইউসুফ তুমি দোষী, বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ দিল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ ইউসুফ গেছো না। আল্লাহকে, ইউসুফ রে, ভালো মানুষ জেলখানায় গেলে তার সম্মান বাড়ে, আর খারাপ মানুষ জেলখানায় গেলে তাকে ডিম মারে। জোরে কান কি মারে? জুতা মারে। আর ভালো মানুষ যদি জেলখানায় যায়, আপনারা বলেন তো তার সম্মান বাড়ে না কমে? আমির হামদার সম্মান আগে যা ছিল তার চাইতে বাড়ছে না কমছে? মামুনুল হকের সম্মান আগের চাইতে বাড়ছে না কমছে? সাইদি সাহেব যদি খালি এই বছর পর্যন্ত বাঁচিয়া থাকতো, আর যদি জেলখানা থেকে বাড়াতো, তাহলে বুঝবার পারতেন আগের সাইদি আর জেলখানা খাটার পরের সাইদি। একেবারে কথা কন না কেন? বারে এরা কোন গ্রুপ? কি সম্মান বাড়ে না কমে? আর খারাপ মানুষ জেলখানায় গেলে তার সম্মান বাড়ে না কমে? এরশাদ শিকদার জেলখানাত গেছিল, আর সম্মান বাড়ছে। খালি ছাড়িয়ে দিলে জনগণ লাগতেই মারতো। এখন যেগুলা জেলখানা ঢুকাচ্ছে, কোটের মধ্যে যে ডিম মারে, তার মানে কি? তার মানে ওয়াকার সাহেব বলেছে, ওয়াকার বলেছে, আমরা 600-র উপরে আমাদের ক্যান্টনমেন্টে হেফাজতে রাখছি, কারণ বাইরে রাখলে জনগণের পিটুনি খাই এরা মরবি। বাজান একটু খেয়াল করেন, ইউসুফ নবীকে আল্লাহ তাআলা জেলখানা থেকে বের করলো, অসম্মান করে না, সম্মান দিয়ে বের করে। বাজান বিশাল কাহিনী। ইয়াকুবের সঙ্গে ইউসুফ নবীর দেখা হলো।
ওই দেখা হওয়ার পরে শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে। বাপ বেটা আল্লাহ ওই নামাজ এতই পছন্দ, নবীর ডাক দেয়া বলে ওই 3 রাকাত নামাজ আমি আল্লাহর এতই পছন্দ, আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফ সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়া দিব। লিল্লাহে তাকবীর। এখন 1 ওয়াক্ত বাকি আছে, এশার নামাজ। এখনো একজন নবী কিন্তু মরে নাই, তার কবর যাওয়ার জায়গা আমরা বারবার দেখি। যতবার মদিনায় যাই রাসূলের রওজা জিয়ারত করার ওই ফাঁক দিয়ে দেখতে গিয়ে দেখি 1 জায়গা ফাঁকা, 2 জায়গা ফাঁকা। এই 2টা কবর ফাঁকা রাখার কারণ হলো, একটা কবরে থাকবে ঈসা আলাইহিস সালাম, আর একটা কবরে থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। আপনারা কি বিশ্বাস করেন? তাহলে ঈসা আলাইহিস সালাম কি মরছে নাকি? এই দুনিয়া থেকে আল্লাহ তাকে 4র্থ আসমানে রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ কোন। ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমানে যায় আল্লাহকে বলতেছে, আল্লাহ মানুষ দুনিয়াতে যায় মরার জন্যে, কিন্তু আমার যে মরা হলো না, আমি কি মরবো না? আল্লাহ কয় ঈসা অবশ্যই মরবা। ঈসা বলতেছে, আল্লাহ তাহলে 4র্থ আসমানে আমারে আপনি মারবেন? আল্লাহ কয় 4র্থ আসমানে কবর দেওয়ার কোনো জায়গা নাই। ঈসা বলতেছে, আল্লাহ তাহলে মারার জন্য আবার কোথায় পাঠাবেন? আল্লাহ বলে দুনিয়ায়। ঈসা বলে, আল্লাহ আবার নবী করে কবে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ কয়, ঈসা রে নবী করে আর তোমাকে দুনিয়াতে পাঠানো হবে না, বিশ্বনবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করব। যেই বলছে বিশ্বনবীর উম্মত, সঙ্গে সঙ্গে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, ঈসা খবর কি? বলে, নবী হয়ে এত খুশি হয়নি, কিন্তু বিশ্বনবীর উম্মত হওয়ার কথা শুনে তোমাকে 4 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ বলে, নবী গো ওই 4 রাকাত নামাজ আমার এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে কবুল করে নিলাম। নামাজ আদায় করবে জামাতে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। ওটার আগে আপনারা বলেন কোন নামাজ বাদ দিবেন? একেবারে বাদ দিবেন? মাশাআল্লাহ। এই নামাজ বাদ না দেওয়াটার নিয়ত করাই হলো কুরবানি। আজ থেকে নিয়ত করেন 1 ওয়াক্ত নামাজ বাদ দিব না। সবচেয়ে বড় কুরবানি হলো কি? ত্যাগ করা। ওই ঘুম টুম সব বাদ দেয়। সাইড থেকে কি কয় বেতের নাকি? বেতের বাদ আছে, জুম্মা বাদ আছে, একদিনে সব শুনবেন না? না, আমার প্রধান অতিথি ভাই নামাজের গুরুত্ব নিয়ে কথা বলাতে আমি মনে করলাম যে এলাকাত মনে হয় নামাজে কম চলতেছে। সত্যি? হ্যাঁ, যে মরদরা নামাজ পড়তেছেন না, হাই রে পিটন হইবে। একটা ছোটবেলার গান শুনছিলাম মধুবন সিনেমা হলে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তার আমি মজা দেখাব। যদি ফুলগুলো হয় অভিমানে ছিঁড়ে যায়, আমি মালা পরে বলো কারে দেখাবো। শোনেননি গান? শোনেননি? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারি। সেই মার হবি ভাই, কবর যায় যেন মার না খাই। এদের আজ থেকে নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের জীবনে সকলকে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা কি মোনাজাতের পার্টি? মোনাজাত করেন? আল্লাহুম্মা আমিন। যারা করেন করেন, না করেন না করেন। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আজকে এত সুন্দর জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করো। এ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এ মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করো। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সহসভাপতি, আল্লাহ সবাইকে মাফ করো, কবুল করো। মাদ্রাসার মহতামি, মাদ্রাসার তালবে আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের বাপমা যাদের কবরে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিয়ে দাও।